আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল ফিকহুল মুয়াসসার এর ধারাবাহিক আলোচনায় সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। আজকে আমরা শিখব শুরুত সিহহাতি নিয়াতি সাফারি। শুরুত মানে শর্ত, শর্তসমূহ, শার্তুনের বহুবচন শুরুতুন। শুরুত সিহহাতি নিয়াতি সাফারি। সিহহাতি মানে সহি হওয়া, নিয়াত মানে নিয়াত, আর সাফার মানে সফর। সফরের নিয়াত সহি হওয়ার শর্তসমূহ। আজকে আমরা শিখব সফরের নিয়াত সহি হওয়ার শর্তসমূহ। তুশতারাতু লিসিহহাতি নিয়াতিস সাফারি সালাসাতু উমুরিন। তুশতারাতু মানে শর্ত করা হয়েছে বা শর্ত, লিসিহহাতি নিয়াতিস সাফারি সফরের নিয়াত সহি হওয়ার জন্য। সফরের নিয়াত সহি হওয়ার জন্য শর্ত হলো সালাসাতু উমুরিন, তিনটি বিষয়। সফরের নিয়ত শুদ্ধ হওয়ার জন্য তিনটি বিষয় শর্ত। এক নম্বর বিষয় হচ্ছে আইয়াকুনা আল্লাযী ক্বাদ নাওয়া সাফারা বালিগান। আইয়াকুনা হওয়া, আল্লাযী ক্বাদ নাওয়া সাফারা যে ব্যক্তি সফরের নিয়াত করেছে বা সফরের নিয়াতকারী ব্যক্তি। সফরের নিয়াতকারী ব্যক্তির হওয়া কি হওয়া? বালিগন, প্রাপ্তবয়স্ক হওয়া। সফরের নিয়াতকারী ব্যক্তি প্রাপ্তবয়স্ক হওয়া। ফালাউ কানা সাবিয়ান। ফালাউ কানা সাবিয়ান, সুতরাং লাউ কানা সাবিয়ান যদি সে, অর্থাৎ সেই সফরকারী ব্যক্তি অপ্রাপ্তবয়স্ক হয়, লা ইয়াজিবু আলাইহিল কসরু। লা ইয়াজিবু ওয়াজিব নয়, ওয়াজিব হবে না, আলাইহি তার উপরে, আল কসরু কসর করা, অর্থাৎ নামাজকে কসর করা তার উপরে ওয়াজিব হবে না যদি সে, অর্থাৎ সফরকারী ব্যক্তি অপ্রাপ্তবয়স্ক হয়। দুই নম্বর শর্ত হচ্ছে আইয়াকুনা আল্লাযী ক্বাদ নাওয়া সাফারা, একই অর্থ, যে আইয়াকুনা হওয়া, আল্লাযী ক্বাদ নাওয়া সাফারা যে ব্যক্তি সফরের নিয়াত করেছে সেই ব্যক্তির হওয়া মুস্তাকিল্লাম বিসাফারিহি। মুস্তাকিল্লাম অর্থাৎ স্বনির্ভর হওয়া, বিসাফারিহি তার সফরের ব্যাপারে। তো দুই নম্বর শর্ত হচ্ছে সফরের নিয়াতকারী যে ব্যক্তি তার নিজের সফরের ব্যাপারে স্বনির্ভর হওয়া, নিজের উপরে নির্ভরশীল হওয়া। ফালা ইয়াজিবুল কসরু, ফালা সুতরাং হবে না, ইয়াজিবুল কসরু কসর ওয়াজিব হবে না, কসর নামাজকে কসর করা ওয়াজিব হবে না। ইদা কানা তাবিআন, ইদা কানা তাবিআন যখন সে হবে তাবে, অর্থাৎ অনুগামী হবে। কার অনুগামী হবে? লিল্লাযী ওই ব্যক্তির অনুগামী হবে যে লাম ইয়াকুন নাহিয়ান লিসাফারি, যে লাম ইয়াকুন নাহিয়াল যে নিয়াত করেনি, লিসাফারি সফরের জন্য, সফরের জন্য নিয়াত করেনি এমন কোনো ব্যক্তির যদি অনুগামী হয় তাহলে তার উপরে সফর ওয়াজিব, তার উপরে কসর করা, নামাজকে কসর করা ওয়াজিব হবে না।
ফালা তু'তাবারু বিনিয়াতিল যাওজাতি, সুতরাং গ্রহণযোগ্য হবে না। ফালা তু'তাবারু, সুতরাং গ্রহণযোগ্য হবে না নিয়াতুজ যাওজাতি, স্ত্রীর নিয়াত, স্ত্রীর নিয়াত গ্রহণযোগ্য হবে না। বিসাফারি, সফরের, স্ত্রীর সফরের নিয়াত গ্রহণযোগ্য হবে না। ইদা লাম ইয়ানহুজ যাওজু সাফর, ইদা লাম ইয়ানহুজ যাওজু, যখন স্বামী নিয়াত করেনি, আর সাফর, সফরের, স্বামী যখন সফরের নিয়াত করেনি সেই অবস্থাতে স্ত্রীর সফরের নিয়াত গ্রহণযোগ্য হবে না। লিআন্না যাওজাতা, কেননা স্ত্রীলোক তাবিআতুন, অনুগামী, লিজাওজিহা, তার স্বামীর, কেননা স্ত্রীলোক তার স্বামীর অনুগামী। ওয়ালা তু'তাবারু নিয়াতুল খাদিমি, ওয়ালা তু'তাবারু, আর একইভাবে গ্রহণযোগ্য হবে না নিয়াতুল খাদিমি, খাদেমের নিয়াত গ্রহণযোগ্য হবে না। বিসাফারি, সফরের, খাদেমের সফরের নিয়াত গ্রহণযোগ্য হবে না। ইদা লাম ইয়ানহুই, যখন নিয়াত করেনি, সাইয়্যিদুহু, তার মনিব যখন নিয়াত করেনি, আসসাফর, সফরের, তার মনিব যখন সফরের নিয়াত করেনি সেই অবস্থায় খাদেমের সফরের নিয়াত গ্রহণযোগ্য হবে না। লিআন্নাল খাদিমা, কেননা খাদেম তাবিউল লিসাইয়্যিদিহি, খাদেম তার মনিবের অনুগামী, খাদেম তার মনিবের অনুগামী, এই কারণে তার সফরের নিয়াতটা গ্রহণযোগ্য হবে না। ওয়াকাদা লা তু'তাবারু নিয়াতুল জুনদি, ঠিক একইভাবে গ্রহণযোগ্য হবে না নিয়াতুল জুনদি, সৈন্যবাহিনীর নিয়াত, বিসাফারি, সফরের, সৈন্যবাহিনীর সফরের নিয়াত গ্রহণযোগ্য হবে না। ইদা লাম ইয়ানভি আমিরুহু সাফর, ইদা লাম ইয়ানভি, যখন নিয়াত করেনি আমিরুহু, তাদের সেনাপতি, তাদের আমির যখন নিয়াত করেনি আসাফর, সফরের, যখন সেনাবাহিনীর আমির বা সেনাপতি সফরের নিয়াত করেনি সেই অবস্থায় সৈন্যবাহিনীর সফরের নিয়াত গ্রহণযোগ্য হবে না। লিআন্নাল জুনদিয়া, কেননা সেনাবাহিনী বা সৈন্যবাহিনী তাবিউল লিআমিরিহি, তাবিউল লিআমিরিহি, অনুগামী লিআমিরিহি, তার সেনাপতির, তাদের সেনাপতির বা তার সেনাপতির অনুগামী। তিন নম্বর শর্ত হচ্ছে আল্লাহ তাকুনা মাসাফাতুস সাফারি আকাল্লা মিন সালাসাতি আইয়াম, আল্লাহ তাকুনা, না হওয়া, মাসাফাতুস সাফারি, সফরের দূরত্ব না হওয়া, আকাল্লা, কম না হওয়া, মিন সালাসাতি আইয়ামিন, 3 দিনের যে পরিমাণ, 3 দিনের কম না হওয়া, বিল মাশি আলাল আকদামি, বিল মাশি আলাল আকদামি, পায়ে হাঁটার 3 দিনের পরিমাণ, পায়ে হাঁটার যে 3 দিন, এই 3 দিনের কম পরিমাণ যেন না হয়। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।